আজ তোমাদের পড়াবো ভারত তীর্থ। রবীন্দ্রনাথকে, তার জীবনকে আমরা যদি তিনটি পর্যায়ে ভাগ করি তাহলে গীতাঞ্জলি, গীতিমাল্য বা গীতালি, এই যে গীতাঞ্জলি লিখে তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন, তার আগের পর্বটাকে আমরা দুভাগে ভাগ করি। একটা হচ্ছে তার কম বয়সের লেখা, তারপর তার জীবনে নানা বাধা বিঘ্ন, বিশেষ করে ব্যক্তিগত খুব প্রিয় মানুষদের একাধিক মৃত্যু, এর জন্য তার জীবনে একটা চরম একাকিত্ব, চরম ঈশ্বর নির্ভরতা ইত্যাদি গ্রাস করে। আর নোবেল প্রাইজ পাওয়ার পর রবীন্দ্রনাথ যখন সারা পৃথিবীর দেশ ভ্রমণ করছেন এবং সেখানকার চিন্তা, চৈতন্য, ভাবনাকে তাঁর লেখার মধ্যে দিয়ে প্রকাশ করছেন, যে সময় রাশিয়ার চিঠি টিঠি লেখা হয়েছে, সেটি তার জীবনে শেষ পর্ব, এবং এই সময় তিনি প্রান্তদর্শী বিশ্বকবি। আমরা আজকে যে কবিতাটি পড়তে যাচ্ছি সেই কবিতাটি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের একটি কবিতা। এই কবিতা লেখার আগে মনে রাখতে হবে কবির মানসিকতা ছিল কিরকম। কথা ছিল এক তরিতে কেবল তুমি আমি, যাব অকারণ ভেসে কেবল ভেসে, ত্রিভুবনে জানবে না কেউ আমরা তীর্থগামী, কোথায় যেতেছি কোন দেশে সে কোন দেশে। এইখানে রবীন্দ্রনাথ তার জীবনের জীবন দেবতা, মানবতা, তার ঐকান্তিক যে আধ্যাত্মিকতা, তার সঙ্গে নিবিড় হয়ে রয়েছেন, এবং সেখান থেকেই তিনি ভারতাত্মার অন্বেষণে, ভারতাত্মার গূঢ় রহস্য অনুসন্ধানে বের হয়েছেন। তাই এই কবিতাগুলি রবীন্দ্রনাথের আধ্যাত্মিকতার গভীরতার, মহাসাম্যের, মহা মানব মিলনের, আত্মার উজ্জ্বলতার প্রকাশক। কবি কি বলছেন? হে মোর চিত্ত, আমার হৃদয়, পুণ্য তীর্থে, মহাপবিত্র একটি তীর্থে জাগরে ধীরে জেগে ওঠো। চিত্তকে জাগতে হবে, অন্তরকে জাগতে হবে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এখানে ভারতবর্ষ হচ্ছে এমন এক পুণ্যভূমি যেখানে বহু মহাপুরুষ, এবং সত্যি কথা এটা যে ভারতের মতো এত পুণ্য পবিত্র ভূমি ত্রিভুবনে নেই, যেখানে এত মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন, তাদের শাশ্বত বাণীকে প্রকাশ করেছেন। সেই মহামানবের সাগর তীর ভূমি ভারতবর্ষ, তিন দিক দিয়ে সাগরে ঢাকা। এই তীরভূমিতে তোমার চিত্তকে, হৃদয়কে জাগ্রত করো, তাহলে নবীন বাণী শুনতে পাবে। হেথায় দাঁড়ায়, এইখানে দাঁড়িয়ে দু বাহু বাড়ায়, দুটো হাত বাড়িয়ে নমি নর দেবতারে, মানুষকে, নর মানে মানুষ, মানুষ দেবতাকে প্রণাম করে
উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। কবি বলছেন একটা উদার, কোথাও তার বাধা নেই, এমন এক ছন্দে প্রভূত আনন্দের সঙ্গে, পরম আনন্দে, খুব আনন্দের সঙ্গে বন্দন করি তারে, তাকে বন্দনা করি। কাকে বন্দনা করি? ওই মহামানবদের, যারা জীবন মুক্তির বার্তা আমাদের শোনাতে এসেছিলেন। এই ভূঘর কেমন? এই ভূধর হচ্ছে ধ্যান গম্ভীর, এই যে ভূধর, ভূকে ধরে রাখে যে পর্বত, ধ্যান গম্ভীর। নদীগুলো কেমন? জপমালা ধৃত প্রান্তর। জপের মালা যেমন দানা দানা করে ছড়িয়ে থাকে, তেমনি নদীগুলো যেন জপের মালা এগুলো প্রান্তরগুলোকে ধরে আছে, নানা মাঠ ঘাট সমভূমিকে ধরে আছে। হেথায় নিত্য হ্যারো পবিত্র, এইখানে প্রতিদিন তাকিয়ে দেখো পবিত্র এই ধরত্রীকে, এই মাতৃভূমি পৃথিবীকে, এই ভারতের মহামানবের সাগর তীরে, এই মহামানবের সাগর তীরের এই মহাবৈশিষ্ট্যকে তোমরা দেখো। কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা। কেউ বলতে পারবে না। ভারতবর্ষের ভেতরে একটা অদ্ভুত ব্যাপার আছে, যেটা ইতিহাস দেখিয়ে দিয়েছে। এইখানে যে কত জাতি কত কাল ধরে এসেছে, এখান থেকে লুট করে চলে গেছে, আবার অনেকে চলে যায়নি, এই দেশটাকে ভালোবেসে এখানেই থেকে গেছে। ফলে কার আহ্বানে যে কত মানুষের ধারা এই দেশে প্রবাহিত হয়েছে, এবং দুধবার স্রোতে এলো কোথা হতে, সমুদ্রে হলো হারা। এই মহাসমুদ্রে মিশে গেল, মানবতার সমুদ্রে মিশে গেল, মানুষের সমুদ্রে মিশে গেল, এখানেই থেকে গেল। কারা এসছে? হেথায় আর্য, আর্য জাতি একদিন এসেছিল, অনার্যরা ছিল, হেথা অনার্য। হেথায় দ্রাবিড়, চীন, দ্রাবিড় জাতি, অস্ট্রিক জাতি, এরা দক্ষিণ ভারতের দিকে ছিল। চীন দেশ থেকে লোক এসেছে, শক এসেছে, হুন দল পাঠান, হুনের দল, পাঠানের দল, মোগল, এক দেহে হল লীন, একটি দেহের মধ্যে সীমাবদ্ধ থেকে গেছে। এরা এক দেহে মিশে গেছে, এই ভারতের মাটিতে মিশেছে, রক্তে মিশেছে। পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার, আজকে নবীন সম্ভাবনার জন্য পশ্চিম দরজা বাড়িয়ে দিয়েছে, হাত বাড়িয়ে দিয়েছে, দরজা খুলে দিয়েছে। সেথা হতে সবে আনে উপহার, মহানকে, রাজাকে, মহামানবতাকে উপঢৌকন, পুরস্কার দেওয়ার জন্য উপহার নিয়ে আসছে তারা নানা রকম। কি হবে এসব? দিবে, তারা দেবে আর নিবে। কি নেবে? মিলাবে, মিলিবে। তারা এখানে এসে মিলাবে, একসঙ্গে মিলাবে, আর মানুষের সঙ্গে মিশে যাবে, যাবে না ফিরে। এখান থেকে কেউ আর ফিরে যাবে না। রবীন্দ্রনাথ লক্ষ্য করেছেন যে ইতিহাসের এই পরম্পরা চলে আসছে, যে এখানে যারা আসে এই দেশকে ভালোবেসে তারা থেকে যায়। এই ভারতের মহামানবের সাগর তীরে এদেশের মূল বৈশিষ্ট্য কি তারা নিবে? আধ্যাত্মিকতা, মহা আধ্যাত্মিকতা, মানব মুক্তির মহা উচ্চারণ তাদের হৃদয়ে অনুরণন তুলবে।
রণধারাবাহী যুদ্ধের বাজনা বাজিয়ে জয়গান গাহি, উচ্চ কণ্ঠে জয়ের গান গেয়ে উন্মাদ কলরবে পাগলের মতো ভেদি মেরুপথ মরুর রাস্তা ভেদ করে গিরি পর্বত যারা এসেছিল সবে, গিরি রাস্তা পর্বত ওই আমাদের পশ্চিম ভারতের উত্তর পশ্চিম ভারতের খাইবার গিরিপাশগুলো দিয়ে যারা এসেছিল, তারা মোর মাঝে সবাই বিরাজে, কেহ নহে নহে দূর। তাদের রক্ত আজ আমাদের মধ্যে মিশে গেছে। আমার শনিতে, আমার রক্তে রয়েছে ধ্বনিতে, আমার কণ্ঠের ধ্বনিতে তার বিচিত্র সুর। নানা জাতি এসেছে তো, তাদের বিচিত্র ধ্বনি, বিচিত্র সুর, বিচিত্র মানবিকতা, মানসিকতা সব আমার কণ্ঠে, আমার ধ্বনিতে, আমার রক্তের মধ্যে। শনিতে মানে হচ্ছে রক্ত। হে রুদ্র বীণা, হে আশুতোষের রুদ্র বীণা, শিবের বীণা, তুমি বাজো বাজো বাজো। ঘৃণা করি দূরে আছে যারা আজও, আজকেও যারা দূরে রয়ে গেছে, আমাদের এই মহাযজ্ঞশালায় মিলিত হচ্ছে না। বন্ধ নাশিবে, এই বন্ধকে নাশ করবে, তারাও আসিবে দাঁড়াবে ঘিরে। রবীন্দ্রনাথ দেখেছেন এখনো অচ্ছুত করে রাখা হয়েছে কিছু মানুষের দলকে। কিছু মানুষের দল নিজের মানবিকতার জটিলতায় এখনো পর্যন্ত ভারত আত্মার সঙ্গে মিলিত হতে পারেনি। তাই বলছেন তারাও মিলবে, তারাও এসে ঘিরে দাঁড়াবে। কোথায়? যেথায় হাজার হাজার মহাপুরুষ এসে মহান সঙ্গীত গেয়েছিল, মানবতার, উদারতার, নৈতিকতার বাণী শুনিয়েছিল। এই ভারতের মহামানবের সাগর তীরে সেই শনিত, সেই রক্ত তোমার মধ্যে, আমার মধ্যে মহাজাতির সঙ্গীত ধ্বনি উচ্চারণ করে চলেছে। একদিন দুর্বার গতিতে এরা এসেছিল, হয়তো এরা চেষ্টা করেছিল আমাদের পৃথিবীকে যেন ধ্বংস করে দেয়ার, কিন্তু এদেশে এসে জয় করার নেশার মত্ততা কোথায় ধীরে ধীরে মিলিয়ে গেছে। তারা এখানে এই মহামানবের সাগর তীরে মিলিত হয়ে গেছে। অদ্ভুত অদ্ভুত এই চিত্র, এ বোধহয় পৃথিবীর ইতিহাসে কোথাও পাওয়া যায় না। রবীন্দ্রনাথ অবলোকন করছেন, তাই বলছেন যারা আজও দূরে রয়েছ তারা চলে এসো আমাদের এই পুণ্য ভূমিতে, এই পুণ্য ক্ষণে, পুণ্য মানবতার ধারে তোমরাও এসে যোগদান করো। পৃথিবী নতুন রূপে, নতুন ভাবে এক নবসভ্যতাকে চিনতে পারুক। আজকে এইটুকুই থাক।